স্বাগতম আপনাকে এভারগ্রিন প্রাইভেট লিমিটেড কোম্পানির পক্ষ থেকে। আমাদের শোরুমে বেশ কয়েকজন লোক লাগবে, সেলসম্যান, সহকারী ও। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না। প্রথমেই বলতেছি ভাই, ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না। আমি পুরুষ মানুষের জন্য আপনি ভিডিওটা এড়িয়ে যাবেন, এটা কিন্তু ঠিক না। কথাটা হবে আজকে একটা প্রতারক চক্র নিয়ে। ঢাকা শহরে একটা প্রতারক চক্র চলতেছে, যে চক্রতে আমিও ফেসে গেছিলাম। আমি কোনো রকম বের হয়ে আসছি। প্রতারক চক্র বলতে এমন, সাপোজ মনে করেন আমি যে কেউ একজন বাসায় একটু ঝামেলা হলো, তো আমরা রাগের মাথায় তো অনেক কিছু করে থাকি। রাগের মাথায় আমরা তখন আমাদের সবার কাছে তো স্মার্টফোন থাকে, তো স্মার্টফোনের মাধ্যমে আমরা অনলাইনে অনেকগুলো চাকরির বিজ্ঞাপন দেখি। তো চাকরির বিজ্ঞাপন দেখার পাশাপাশি আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি। চাকরি নেওয়ার জন্য আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি, বিগত তারাও আমাদের সাথে চাকরি দেওয়ার জন্য কন্ট্যাক্ট করে। তখন তারা অনেক কথা বলে তারা চাকরির জন্য নিয়ে যায়। নিয়ে গিয়ে তারা বিভিন্নভাবে আপনার থেকে টাকা নেবে, এমনকি আপনাকে মারধরও করতে পারে, ফোন টোন কেড়ে নিয়ে মারধরও করতে পারে। সো এইসব নিয়ে আমি আজকে কথা বলবো, কারণ আমি ঢাকা শহরে গিয়ে একটা আপনার চাকরির জন্য গেছিলাম। যাওয়ার পরে আমার অনেক ক্ষতি হয়েছে, আমার অনেক লস হয়েছে, আমি অনেক মানুষকে ঠকিয়েছি। এটা বললে চলে না, আমি কাউকে ঠকাইনি। তো আমি ঠকানোর আগ দিয়ে আমি চাকরি ছেড়ে দিয়ে চলে আসছি। সো এটা আশা করি আপনারা যারা আমাকে চিনতে পারছেন তারা অবশ্যই আমাকে একটা করে কমেন্ট করবেন, ঠিক আছে? আপনারা সবাই প্রায় সবাই আমাকে চেনেন। আমি সেই কোম্পানিতে চাকরি করছি, বিগত 15 থেকে 20 দিনের মতো চাকরি করছি আমি। তাদের প্রসেসিংটা হচ্ছে, আমি আপনাদের বলবো প্রসেসিংটা। তো কথা হচ্ছে, প্রতারক চক্র নিয়ে আমি ভিডিওটা বানালাম। এটা আমি চাই আপনারা সবাই বেশি শেয়ার করবেন এবং ভিডিওটা মানুষের মাধ্যমে ছড়িয়ে দেবেন। কারণ এই প্রতারক চক্র বাংলাদেশের সব জায়গা থেকে লোক টেনে নিচ্ছে। নেওয়ার পরে আমাদের যে 64 জেলার প্রত্যেকটা মানুষকে তারা ঠকাচ্ছে। তারা 3500 করে টাকা নিচ্ছে, খাবার বিল বাবদ মোট 4000 করে টাকা নিচ্ছে, ঠিক আছে? মানে প্রথমে আপনি যাবেন, যাওয়ার পরে আপনাকে ফর্ম রেজিস্ট্রেশন করাবে 500 টাকা দিয়ে। তারপরে আপনাকে বলবে থাকা খাওয়া দুইটাই ফ্রি। তারপরে আপনার থেকে এইভাবে টাকা নিবে। নেওয়ার পরে আপনাকে বলবে আপনার চাকরিটা এখন কনফার্ম করতে হলে আপনাকে এখন 3500 টাকা খাবার বিল বাবদ অগ্রিম জমা দিতে হবে। তখন অগ্রিম জমা দেওয়ার পর আপনার থেকে একটা সিগনেচার নেবে। সিগনেচার নেওয়ার পরে আপনাকে তারা ওদের কোম্পানি দেখবেন এভারগ্রিন সিকিউরিটি সার্ভিস লিমিটেড। আগে ছিল আপনার, আজ থেকে মোটামুটি আপনার হাসিনা পদত্যাগ করার আগে পর্যন্ত ওদের কোম্পানি ছিল হচ্ছে আপনার ঢাকা উত্তরা 20 নম্বর রোড 4 নম্বর সেক্টরে, আপনার হচ্ছে মেম্বার বাড়ি রেলগেটের পাশে কিংবা আজমপুর রেলগেটের পাশে। তো তারা এইভাবে অনেক লোককে ঠকিয়েছে। তারা ওখানে গিয়ে টাকা পয়সা নিয়ে তাদেরকে মনে করেন সিকিউরিটি গার্ডের চাকরি দেয়। যেমন সিকিউরিটি গার্ডের চাকরি বলতে তাদের থেকে 4000 করে টাকা নেয়। নেওয়ার পরে তারা একটা ফর্মে সিগনেচার করে নেয়। যেমন বলে যে আপনাকে চাকরিটা দেওয়া হলো, আপনি এখন এখানে সিগনেচার করেন। নিজ ইচ্ছায় চাকরি ছেড়ে দিলে আপনি এই টাকা ব্যাক পাওয়ার যোগ্য না। তো এই কথা বলার পরে তারা চাকরিটা দিয়ে দেয়। দেওয়ার পরে তারা বলে একটা নাম্বার দেয়, একটা কার্ডে একটা নাম্বার দেয়। দেওয়ার পরে বলে আপনি অমুক জায়গায় চলে যান। তখন তারা ওখানকার লোকেশন দিয়ে দেয়। দেওয়ার পরে হচ্ছে তারা আবার পোস্টিং রূপে আবার 200 করে টাকা নেয়। এখানে মানে সব পদে পদে ওদের ব্যবসা, মানে সব প্রত্যেকটা পদে পদে ব্যবসা। যারা চাকরির জন্য যায় তারা বাসা থেকে অনেক কষ্ট করে ভাই টাকা পয়সা নিয়ে যায়, সে টাকাগুলো ওরা মেরে খায়। তো এখন কথা হচ্ছে, তারা যে চাকরির জন্য যায়, যাওয়ার পরে তারা সিকিউরিটি গার্ডের চাকরি পায়। সিকিউরিটি গার্ডের চাকরি করে আপনার সিকিউরিটি গার্ডের চাকরি বেতন দেয় আপনার 6500 টাকা। তার মধ্যে 4000 টাকা খাবার বিল কেটে নেয়, বাকি থাকে 2000 টাকা। 2000 টাকা দিয়ে ভাই আপনি বলেন একটা সংসার তার নিজের পকেট খরচটা কি চলে না। তো সে পকেট খরচটা করার পরে মনে করেন যে তাদেরকে 6000 টাকা দেওয়া হয়। তারপরে 6000 টাকা করে তাদেরকে দেওয়া হয়। তো এই 6000 টাকা তো একটা মানুষের ভাই সংসার চলে না। তার নিজের খাবার বিলি লাগে ভাই, ওখানে আবার অগ্রিম জমা দিতে হয় 4000 টাকা। এরপরেও মনে করেন যে 1 মাসের বেতন আপনাকে 3 মাস পরে দেয়, 3 মাসের বেতন আপনাকে 4 মাস পরে দেয়। আপনাকে ওখান থেকে চাকরিও ছাড়তে দিবে না, কোথা থেকে কিচ্ছু করতে দিবে না। মানে আপনাকে ওখানে ধরাবান্ধা নিম্নে হলো 6 মাস আপনাকে চাকরি করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এভারগ্রিন সিকিউরিটি সার্ভিস লিমিটেড। তার হচ্ছে এটা আমি চাচ্ছি এটা প্রশাসনের কাছে যাক, আমার ভিডিওটা প্রশাসনের কাছে যাক। তারা একটা এই নিয়ে তারা একটা উদ্যোগ নিক,
ঠিক আছে। এখানে আপনার মেইন লিডার আছে হচ্ছে সোহাগ হচ্ছে এমডি, আর তার সাথে তার চেলা মানে তার চামচা আছে একটা, সেটা হচ্ছে শাহরিয়ার অর্নিল অন্তর, এবং তার ওয়াইফ আছে অর্পিতা নামে একটা বাইঞ্চত একটা মহিলা আছে। মানে এরা দুইজন, এরা হাজব্যান্ড ওয়াইফ মিলে অনেক মেয়ে ছেলে ভাই কিচ্ছু বাঁচে না, মেয়ে ছেলে সবাই টাকা মেরে মেরে খাচ্ছে ভাই। আপনাদের কাছে একান্তভাবে ভাই রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা ভাই শেয়ার করবেন ভাই আপনারা ভিডিওটা একান্তভাবে ভাই শেয়ার করবেন। আপনার মনে করেন আপনার ক্ষতি হলো না ভাই, আপনার একটা দেশের একজনের ক্ষতি হলো, সেটা তো ভাই আপনার দেশ, আপনি তো ভাই তাদেরকে খোঁজ খবর রাখবেন ভাই। ভিডিওটা প্লিজ ভাই বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে ভাই হচ্ছে এটা লোকের মাধ্যমে যাতে পৌঁছা যায় ভাই। আমি জানি ভিডিওটা আমার বেশিক্ষণ থাকবে না, আমার পেজটা বেশিক্ষণ থাকবে না, আমার পেজটা তারা ব্যান করে দেবে। তো ব্যান করে দেওয়ার আগে আমি আবার খুলবো, সমস্যা নয়, পেজটা ব্যান করে দেবে। আপনারা বেশি বেশি ভাই শেয়ার করবেন, এবং ভাই আপনারা এই